নমস্কার, আপনারা দেখছেন এনকেটিভি বাংলায় নিউজ আপডেট। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। এক নজরে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। 9 দিনে 4 বার আরামবাগ, কৃষ্ণনগর, বারাসতের পর আজ শিলিগুড়িতে মোদি। বিকশিত ভারতের মঞ্চ থেকে জনসভা। কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী? নজর বাংলার। পাহাড় সমস্যা থেকে রাজবংশী আবেগ, বার্নার গোসা থেকে বেসুরো অনন্ত। কাওয়াখালীর জনসভা থেকে কি বার্তা নমর? সিএএ নিয়ে খুলবেন মুখ। নজর মোদির সভায়। বঙ্গ সফরের আগে অসমে প্রধানমন্ত্রী। সাত সকালে হাতির পিঠে সাফারি, জিপ সাফারিও করলেন নমো। অরুণাচল, অসম হয়ে শিলিগুড়িতে সভায় অংশ নেবেন মোদি। তৃণমূলের জনগর্জন ঘিরে সেজে উঠছে ব্রিগেড। আটোসাটো নিরাপত্তা, বসছে ওয়াচ টাওয়ার, সিসিটিভি। মমতা অভিষেকের বার্তা শুনতে জেলা থেকে শহরমুখী মানুষ। আদালতে পেশ করে শাহজাহানকে হেফাজতে নিতে তৈরি সিবিআই। বসিরহাট কোর্টে জোরদার নিরাপত্তা। উপরওয়ালা বিচার করবেন। প্রথম মুখ খুললেন সন্দেশখালীর বাঘ। বাঘের ডেরায় সিবিআইয়ের হানা। শাহজাহানের বাড়ি থেকে বাজারে তথ্য সংগ্রহ। ফরেনসিক নিয়ে গিয়ে আকুঞ্জিপাড়ায় 360 3D লেজার ইমেজিং। প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। কেরালার ওয়েনার থেকে লড়বেন রাহুল গান্ধী। ছত্তিশগড়ের রাজনন্দগাঁও থেকে প্রার্থী ভূপেশ বাঘেল। আজ রাজ্যের মোট ৩৯ প্রার্থীর নাম ঘোষণা। খবর এখন বিস্তারিত। সিবিআইয়ের হাতে শেখ শাহজাহান। এরপরই জোরদার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার শাহজাহানের বাড়ি বাজারে তল্লাশি। জোকায় স্বাস্থ্য পরীক্ষার পর টানা জিজ্ঞাসাবাদের মুখে সন্দেশখালীর বাঘ। সব বিচার করবেন আল্লাহ। প্রথমবার মুখ খুললেন শাহজাহান। প্রমাণ হবে, আল্লাহ আছে, বিচার একদিন হবে। সন্দেশখালীতে তিনি বাঘ বলে পরিচিত। তার নামে বাঘে গরুতে এক খাটে জল খায়। সেই বাঘ ওরফে শাহজাহান এখন সিবিআই এর খাঁচায়। শুক্রবার জোকায় স্বাস্থ্য পরীক্ষা সেরে বেরোনোর পর প্রথমবার মুখ খোলেন শাহজাহান। যে দাপটের সঙ্গে বসিরহাট আদালতে প্রবেশ করেছিলেন শেখ শাহজাহান, সেই শাহজাহানেরই আমূল পরিবর্তন। শেখ শাহজাহান, আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সব মিথ্যা, প্রমাণ হবে, আল্লাহ আছে, বিচার একদিন হবে। সব মিথ্যা, প্রমাণ হবে, আল্লাহ আছে, বিচার একদিন হবে। অন্যদিকে শাহজাহানের বাড়িতে ইডির সিল করা তালা ভেঙে তল্লাশি শুরু সিবিআই এর। শাহজাহানের বাজারেও চলল তল্লাশি, এলো ফরেনসিক টিমও। কিছুদিন আগে শাহজাহানের প্রায় 12 কোটির বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সেই তালিকায় ছিল ভেড়ি থেকে কলকাতার একাধিক আবাসনও। শুক্রবার শাহজাহান ঘনিষ্ঠ দুই ব্যক্তির বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দাদের। ডুগরিপাড়ায় দিন আলী ও শফিকুল মোল্লার বাড়িতে তল্লাশি তদন্তকারীদের। উভয়ই শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত। শাহজাহানের সঙ্গে কিভাবে তারা যুক্ত সেসব খতিয়ে দেখতে চলল জিজ্ঞাসাবাদও। টেরে ফোঁড়ে সিবিআই এর অভিযান, তুঙ্গে রাজনীতিও। টাকা মাত্র এখন বাজেয়াপ্ত হয়েছে। এরকম 600 কোটি টাকা আছে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট আছে। কলকাতা পর্যন্ত বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ইনভেস্ট করেছে। জমি, জায়গা, বাড়ি, ভেড়ি সব কিনে রেখেছে। তো যত তদন্ত এগোবে সব বেরোবে। নিজেদের যোগ্যতায় চলে না, মানুষের ভরসা নেই, দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে চলে, আর পুলিশের ক্ষমতায় ক্ষমতা। শুধু একটা কথাই জিজ্ঞাসা করব, আপনারা এত লোকের বাড়ি যান, ছুটে ছুটে যান, পরিশ্রম করে যান, তার সঙ্গী সাথীদের বাড়িতে যান, তার সঙ্গীর সঙ্গীর বাড়িতে যান, তার সঙ্গীর 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 বাড়িতে যান, তার সঙ্গীর 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 সঙ্গীকে খুঁজে বেড়ান, কিন্তু সিবিআই এর এফআইআর নেমড চোর শুভেন্দুর ভিডিও থাকা সত্ত্বেও আপনারা অ্যারেস্ট করতে পারছেন না। সন্দেশখালী কাণ্ডে বারবার রাজ্য পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে। 56 দিন পর হাতে এসেছেন শাহজাহান। কিভাবে গ্রেফতারি এড়িয়ে অজ্ঞাতবাস, কিভাবে এবার দুর্নীতিতে যুক্ত শাহজাহান, সব উত্তর পেতে চাইছে সিবিআই। পৃথা দাশগুপ্ত, সঞ্জীব সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা। এদিকে শাহজাহানকে আজ কোর্টে পেশ করা হবে। বসিরহাট আদালতে পেশ করবে সিবিআই। শাহজাহানকে হেফাজতে চাইবে সিবিআই। বসিরহাট আদালতে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে। শাহজাহানকে আজ কোর্টে পেশ, বসিরহাট আদালতে পেশ করবে সিবিআই।
শাহজাহানকে হেফাজতে চাইবে সিবিআই। বসিরহাট আদালতে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। শেখ শাহজাহান মহিলাদের একাধিক অভিযোগ রয়েছে। আমি কি লাইভ যাব? আজ কোর্টে পেশ করা হবে। আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি সুস্মিতের কাছে। সুস্মিত, বসিরহাট আদালতে আজ পেশ করবে সিবিআই। শাহজাহানকে হেফাজতে চাইবে সিবিআই, ঠিক কখন আদালতে পেশ করানো হবে? এবং আমরা যেমনটা জানি যে গেল দুদিন যাবত তার বাড়িতে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালিয়েছে, শেষমেশ কি আপডেট উঠে আসছে? দেখো, একেবারেই আজকে অর্থাৎ আগামীকাল কিন্তু 10 দিন মেয়াদ পূর্ণ হবে। অর্থাৎ যে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তারের পর থেকে সিআইডির থেকে সিবিআই এর হস্তান্তর, অর্থাৎ সিবিআই এর আন্ডারে নিয়ে আসা, এবং তারপরে কিন্তু সিবিআই তারা আরও কয়েকটি ধারা তার সঙ্গে যুক্ত করতে চাইছেন। সেই ধারাগুলো কি 307 অর্থাৎ খুনের মামলা, খুনের চেষ্টার মামলা তারা রুজু করতে চাইছেন। যে তার কারণ যে সিআইডি যারা কর্তা ছিলেন, যারা তার বাড়িতে তদন্ত করতে গিয়েছিলেন, তাদের কিন্তু আক্রান্ত হতে হয়েছে, তাদের খুন করার চেষ্টা হয়েছে, পাশাপাশি ডাকাতি, এই মামলাটাও তারা করতে চাইছেন। এবং সরকারি কাজে বাধা, যেগুলো জামিন অযোগ্য, আরও 4টি ধারা কিন্তু তারা যুক্ত করতে চাইছেন। এবং আগামী আরও 4 দিন তারা হেফাজতে চাইতে চাইছেন। তার কারণ হচ্ছে আরও 4 দিন তাদের হেফাজতে লাগবে, তার আরও কিছু জিজ্ঞাসাবাদ। আমরা দেখেছি গতকাল শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিক তারা গিয়েছিলেন, সিবিআইয়ের আধিকারিক তারা গিয়েছিলেন। সেইখান থেকে তারা অনেক তথ্য অনুসন্ধান করে পেয়েছেন, তাদের অনেক কিছু জিজ্ঞাসাবাদ ছিল, সেই সমস্ত জায়গা থেকে তারা উঠে এসেছেন। এবং সেইখান থেকে তার যোগাযোগের মাধ্যম, অর্থাৎ তার যে নিকট লোক, সেই নিকট লোকদের খোঁজে তল্লাশি করেছেন। এবং তার যে ব্যবসা, সেই ব্যবসা কারা দেখাশোনা করত, সেই ব্যবসার যে হিসাব পরীক্ষক, তাকে খোঁজার চেষ্টা করা হয়েছে, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছে। এবং শুধু তাই নয়, পাশাপাশি এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় 56 দিন তিনি কোথায় গা ঢাকা দিয়েছিলেন, তারও কিন্তু তথ্যানুসন্ধান চালাচ্ছেন। অর্থাৎ যে কেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সে যোগাযোগ রাখছিল তার যারা অনুগামী রয়েছে তাদের সঙ্গে, এমনটা কিন্তু ইডির কাছে খবর রয়েছে। যে তারা, সে যখন যোগাযোগ রাখছে, তাহলে পুলিশ কেন তাকে খুঁজে পাচ্ছে না, বা সিবিআই এর লোকরা তাকে কেন খুঁজে পাচ্ছে না, এই 56 দিন তিনি কোথায় গা ঢাকা দিয়েছিলেন, সেই বিষয়টাও কিন্তু উঠে আসছে। এবং সেই বিষয়টাও কিন্তু তদন্তে তারা রাখছে। বাকি যেটা তোমাকে বললাম, পাশাপাশি আরো যে 4টি ধারা, যে 4টি ধারার মধ্যে ইডি আধিকারিক যারা তখন তার বাড়িতে গিয়েছিল, সেই বাড়িতে যাওয়ার সময় তাদের রক্তাক্ত হতে হয়েছিল, তাদের আহত হতে হয়েছিল, তাদের আক্রান্ত হতে হয়েছিল, ও সেই জায়গা থেকে খুনের চেষ্টার মামলা করা হয়েছে। অর্থাৎ 307 এই ধারাটা যাতে যুক্ত করা হয়, সেটা কিন্তু আদালতের কাছে এরা দাবি রাখবেন। এবং এই 4টি ধারায় যাতে রুজু করা হয়, এবং আগামী 4 দিন তাকে আবারও হেফাজতে চাইবে। সেই কারণে আমরা দেখেছি গতকাল যেমন তাকে মেডিকেল করানো হয়েছে, আজকেও কিন্তু তাকে আর কিছুক্ষণ পরে মেডিকেল করাতে হতে পারে। তার কারণ 48 ঘন্টা পর যে মেডিকেল করানোর কথা, সেই মেডিকেল করানো হবে। এবং তারপর তাকে যখন কোর্টে পেশ করা হবে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সিবিআই যারা আধিকারিক রয়েছে, সেই সিবিআই আধিকারিকরা আরো 4 দিনের হেফাজত তার কাছে চাইবেন, আদালতের কাছে চাইবেন, যাতে করে তাদের তদন্ত করতে খুব সুবিধা হয়। এবং এই যে দুর্নীতি, যেই সমস্ত মামলা তার বিরুদ্ধে হয়েছে, সেই সমস্ত মামলা যাতে পরিষ্কার হয় এবং দ্রুত যাতে একেবারে তুমি যেমনটা বলছো সুস্মিত, তুমি যেমনটা বলছো যে অনেক মামলা, কেননা আমরা জানি যে শেখ শাহজাহানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, আরো নতুন কোনো মামলা রুজু করা হয়েছে কি জানাচ্ছো? দেখো, এখনো পর্যন্ত শুধু সম্পূর্ণ বিষয়টা কিন্তু তদন্তের বিষয় রয়েছে। তার কারণ হচ্ছে সবেমাত্র সিআইডি থেকে সিবিআই এর হাতে এসেছে, অর্থাৎ তাও হাইকোর্টের নির্দেশে তারা নিয়ে এসেছে তদন্তকারী অফিসার যারা তদন্ত করার জন্য। এবার যখন নতুন করে তাকে আবার আদালতে পেশ করা হবে, তখন কিন্তু তারা সেই ধারাগুলো সংযোজিত করবে, যেটা তোমাকে প্রথমেই বললাম এর আগে, যে 307 অর্থাৎ খুনের চেষ্টা। যে ইডি আধিকারিক তার বাড়িতে যাচ্ছিল, যখন তার বাড়িতে তদন্ত করার জন্য যাচ্ছিল, তারা আক্রান্ত হয়েছিল। এবং শুধু আক্রান্তই নেই, তারা আহত হয়েছিলেন, মাথা ফেটে গিয়েছিল এক ইডি
অফিসারের সেই জায়গা থেকে খুনের চেষ্টা, সেই মামলা যেমন রিজু হবে এবং পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট করা, অর্থাৎ ইডির যে গাড়ি গিয়েছিল সেই গাড়ি ভাঙচুর হয়েছে, সেই গাড়ি নষ্ট হয়েছে এবং সরকারি কাজে বাধা, অর্থাৎ যে তদন্ত করতে গিয়েছিল সেটা কিন্তু সরকারি কাজ এবং সেই কারণে সরকারি কাজে বাধা দেওয়া, এই সমস্ত বিভিন্ন আরো 4টি ধারায় কিন্তু তারা মামলা রুজু করতে চাইছে এবং এই 4টি মামলায় যখন রুজু হবে সেই মামলাগুলো এখনো পর্যন্ত যে সমস্ত ধারা তাকে দেওয়া হয়েছে প্রত্যেকটি ধারাই কিন্তু জামিন যোগ্য। তবে এই মুহূর্তে যে নতুন করে যে ধারা যুক্ত করা হচ্ছে সেগুলো কিন্তু জামিন অযোগ্য ধারা এবং যদিও আরো 4 দিন যে 4টি ধারায় তাকে মামলা করা হবে বা সেই তাকে আরো 4 দিনের জন্য হেফাজত চাইবে ইডি আধিকারিক যারা রয়েছেন তারা যে আরো 4 দিনের হেফাজত চাইবেন। এই 4 দিন হেফাজত চাওয়ার পর খবরে নজর থাকবে আমাদের। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে শাহজাহানের শাগরেদদের গ্রেফতারের দাবি দিলীপের। খালি শাহজাহানকে তুলে নিলে হবে না, তার সমস্ত শিকড় উপড়াতে হবে। তারা এখনো ভয় দেখাচ্ছে, টাকা তুলছে, পুলিশ সহযোগিতা করে না, তার সাথীদের উপর নজর রাখতে হবে, মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। শাহজাহানের যে নেটওয়ার্ক এবং তার যে গুন্ডা বাহিনী আছে, খালি শাহজাহানকে তুললে হবে না, সেই সমস্ত শিকড় বাকড় উপড়াতে হবে। কারণ তা নাহলে মানুষ এখনও ভয়ের মধ্যে আছে, তারা এখনও ধমকাচ্ছে, ভয় দেখাচ্ছে, টাকা তুলছে। পুলিশ কোনোরকম সাধারণ মানুষকে সহযোগিতা করে না, কমপ্লেন নেয় না। এতদিনে তার যে সাম্রাজ্য, খালি ওকে তুলে নিলে হবে না, তার বহু এরকম সাথী আছে যাদের উপর নজর রাখতে হবে, দরকার তাদেরকে অ্যারেস্ট করতে হবে। শাহজাহানের যে নেটওয়ার্ক, সেদিন তো কয়েকশো লোক এসেছিল, কয়েকজনকে ধরলে হবে না, সেই সব লোকই মানুষকে ভয় দেখাচ্ছে এবং ঘরে সন্ত্রাস করে রেখেছে। আরও তদন্তের দরকার আছে। পুলিশি সহযোগিতা না হলে এই কাজটা হবে না। সেদিন তো কয়েকশো লোক এসেছিল, কয়েকজনকে ধরলে হবে না, সেই সব লোকই মানুষকে ভয় দেখাচ্ছে এবং ঘরে সন্ত্রাস করে রেখেছে। আরও তদন্তের দরকার আছে। পুলিশি সহযোগিতা না হলে এই কাজটা হবে না। সেদিন তো কয়েকশো লোক এসেছিল, কয়েকজনকে ধরলে হবে না, সেই সব লোকই মানুষকে ভয় দেখাচ্ছে এবং ঘরে সন্ত্রাস করে রেখেছে। আরও তদন্তের দরকার আছে। পুলিশি সহযোগিতা না হলে এই কাজটা হবে না। যেমনটা আপনারা শুনলেন, শেখ শাহজাহানের শাগরেদদের গ্রেফতারের দাবি করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। খালি শাহজাহানকে তুলে নিলে হবে না, তার সমস্ত শিকড় উপড়াতে হবে। যারা শাহজাহানের শাগরেদ তারা এখনো ভয় দেখাচ্ছে, টাকা তুলছে এবং পুলিশ তাদের সহযোগিতা করে না, তার সাথীদের উপর নজর রাখতে হবে, মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, এবার দিলীপ ঘোষ বলছেন যে শুধুমাত্র শাহজাহানকে তুলে নিলে হবে না, তার সমস্ত শাগরেদদের উপড়াতে হবে। তারা এখনো ভয় দেখাচ্ছে, তারা টাকা তুলছে এবং পুলিশ এই ব্যাপারে কোনো সহযোগিতা করছে না। একটু কোণঠাসা অবস্থায় আছে। নরেন্দ্র মোদী এলে তিনি সম্মান পান না, ডাক পান না। তার প্রার্থীপত্রও নাকি শুনছি এখন অনিশ্চয়তার মধ্যে আছে। এমত অবস্থায় এগুলো বলে একটু বিজেপিতে নাম্বার বাড়ানোর তিনি চেষ্টা করবেন, যদিও তিনি নিজেও ভালো মতো জানেন যে সন্দেশকালীর অনেকটা অংশই বিজেপির তৈরি করা একটা চক্রান্ত। তিনি এটাও জানেন যে বিজেপি শাসিত রাজ্যে কোনো অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিতে না পারলেও এই বাংলায় তৃণমূলের সাথে যুক্ত কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে বা প্রমাণ থাকলে প্রশাসন তাকে রেয়াত করে না। এখানে নিরপেক্ষভাবে প্রশাসন কাজ করে। তিনি নিজেও এটা জানেন যে তার বাড়ির দলিল প্রসন্ন রায়ের বাড়িতে পাওয়া যাওয়ার পরেও শুধুমাত্র বিজেপিতে থাকার জন্য ইডি তার কেশাগ্র স্পর্শ করে না। এই সবকিছু জেনেও বিজেপিতে নাম্বার বাড়ানোর জন্য, নিজের আসনটা পাকা করার জন্য তিনি এই ধরনের কথাগুলো বলছেন। ধন্যবাদ শান্তনু বাবু। কথা বললাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। এবার বিজেপির সাংসদ দিলীপ ঘোষের শাহজাহানদের শাগরেদদের গ্রেফতারের দাবি করেছেন তিনি এবং খালি শাহজাহানকে তুলে নিলে হবে না, তিনি বলছেন তার সমস্ত শিকড় উপড়াতে হবে। শাহজাহানের শাগরেদরা এখনো ভয় দেখাচ্ছে, টাকা তুলছে, পুলিশ সহযোগিতা করে না, তার সাথীদের উপর নজর রাখতে হবে, মন্তব্য দিলীপ ঘোষের। অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোটে কোন আসন থেকে লড়বেন তা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যেই নন্দীগ্রামের দেওয়ালে দেখা গেল তার নাম, যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতিকে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে দেখানো হয়েছে। বিচারপতির চেয়ার থেকে তিনি এখন বিজেপিতে। বিজেপি আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা না করলেও
শোনা যাচ্ছে তমলুক থেকে তিনি প্রার্থী হচ্ছেন। প্রাক্তন বিচারপতির নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেল নন্দীগ্রামের এক ব্লকের একাধিক জায়গায়। উনি প্রার্থী হওয়ায় আমরা গর্বিত, দাবি নন্দীগ্রামের বাসিন্দাদের একাংশের। উনি প্রার্থী হয়েছেন, আমি খুবই খুশি। উনি একজন যে ভালো লোক সেটা আমরা খবরে দেখেছি, এবং উনার মতন মানুষ যে প্রার্থী হচ্ছেন তার জন্য আমি খুবই খুশি এবং গর্বিত। আনন্দে আমি সেখানে বসে আছি। নন্দীগ্রামের বিজেপি কর্মীদের দাবি, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকেই প্রার্থী হবেন, তাই প্রচার শুরু করে দিয়েছেন তারা। জায়গা থেকে দেখেছি নিউজ পেপার বা সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলের মাধ্যমে যে অভিজিৎ বাবু আমাদের এখানকার প্রার্থী হতে পারেন। তা উনি ওনার জায়গা থেকে অবসর নেওয়ার পর গতকাল যখন আনুষ্ঠানিকভাবে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, সেই জায়গা থেকে আমরা আশান্বিত এবং আবেগের সহিত বা উচ্ছ্বাসের সহিত আজ সকাল থেকে আমরা দেওয়াল লিখনগুলো করছি, এবং আমরা যারা উচ্চ পর্যায়ের নেতৃত্ব আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে উনি আমাদের এখানকার প্রার্থী হয়ে এবং বিপুল সংখ্যক ভোটে ব্যবধানে জিতে যাতে আমরা সেই উপহার দিতে পারি রাজ্যকে বা কেন্দ্রকে, সেই বার্তাটা আমরা দেওয়ার জন্য আজ সকাল সকাল আমরা দেওয়াল লিখনটা শুরু করি। বিজেপি দেওয়াল লিখন শুরু করলেও বিনতে ছাড়েনি তৃণমূল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হলেও কোনো প্রভাব পড়বে না বলে দাবি ঘাসফুল শিবিরের। নাম লেখা হয়েছে, তিনি ইতিমধ্যে এই বাংলার প্রচুর বেকার যুবকদের চাকরি খেয়েছেন। এখন নন্দীগ্রামের দেওয়ালের ইট, চুন, সুরকি, পাথর, বালি খাওয়ার জন্য পৌঁছে গেছেন। আসুন না, কোনো সমস্যা নেই। রাজ্যে যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে হতাশ, কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। এখন দেয়ালে নাম লেখা দেখলে অনেকের ভালো লাগে, হয়তো আপাতত ওনার ভালো লাগবে, ওনার নামে কোথায় কোথায় দেয়াল লেখা হচ্ছে, হয়তো খোঁজও নিয়ে বেড়াবেন। কিন্তু রাজ্যে মানুষ দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াইতে ছিলেন বা আছেন তারা খানিকটা অস্বস্তির মধ্যে পড়লেন অভিজিৎ গাঙ্গুলির জন্য, এই নিয়ে কোনো সন্দেহ নেই। 2005-2006 থেকে রাজ্য রাজনীতির হটস্পট নন্দীগ্রাম। 2021-এ মমতা শুভেন্দু দ্বৈরথে ফের শিরোনামে উঠে এসেছিল পূর্ব মেদিনীপুরের এই জনপদ। শুভেন্দুর সে বিধানসভা কেন্দ্রেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামের দেওয়াল লিখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বলছে রাজনীতির কারবারিদের একাংশ। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জীব দোবের রিপোর্ট, NKTV বাংলা। নারদে শুভেন্দুর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ভিতরের বিষয় উনি বলতে পারবেন, এই ব্যাপার নিয়ে তদন্ত হওয়া উচিত, কারণ এগুলি বড় চক্রান্ত, মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। আমি জানি না, সেটা ভেতরের ব্যাপার, উনি বলতে পারবেন। এসব ব্যাপার নিয়েও তদন্ত হওয়া উচিত, কারণ অনেক বড় চক্রান্ত এগুলো। ডায়মন্ড হারবারের প্রচারে নওশাদকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তার জামানা বাজেয়াপ্ত হবে, মন্তব্য তৃণমূল বিধায়ক পান্নালাল হালদারের। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংসদ জীবনে আমাদের এলাকায় যে কর্মকাণ্ড সৃষ্টি করেছেন, সৌভাগ্য ভাতা তার নিজস্ব উদ্যোগ, কল্পতরু প্রকল্প তার নিজস্ব উদ্যোগ, ডায়মন্ড হারবার MP কাপ টুর্নামেন্ট তার নিজস্ব উদ্যোগ, মামাটি মানুষের সরকার দরদির উপকার মুখ্যমন্ত্রী মমতাজির একের পর এক প্রকল্প সৃষ্টি করে যেভাবে গণদেবতার সেবা করেছে, সেই আজ থেকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দেয়াল লেখন শুরু করলাম, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যান্ডিডেট এবং অবশ্যই সে তৃণমূল থেকে দাঁড়াবে। একটা বিশেষ কাজে এসেছিলাম, আমরা ঠিক করলাম আজকে দেয়াল লিখব। আজকে থেকে কি শুরু হয়ে গেল? আজকে থেকে আমরা ভোটে দামাবাজি দিলাম। লিখন শুরু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারে দেওয়াল লিখন শুরু হলো ডায়মন্ড হারবারে, এবং ডায়মন্ড হারবারে দলের হয়ে প্রচারে বিধায়ক পান্নালাল হালদার। ডায়মন্ড হারবারের প্রচারে নওশাদকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তার জামানা বাজেয়াপ্ত হবে, মন্তব্য তৃণমূল বিধায়ক পান্নালাল হালদারের। অভিষেকের প্রচারে দেওয়াল লিখন শুরু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারে দেওয়াল লিখন শুরু হলো ডায়মন্ড হারবারে। দলের প্রচারে
দলের হয়ে প্রচারে নামলেন বিধায়ক পান্নালাল হালদার। ডায়মন্ড হারবারের প্রচারে নওশাদকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তার জামানা বাজেয়াপ্ত হবে, মন্তব্য তৃণমূল বিধায়ক পান্নালাল হালদারের। ডায়মন্ড হারবারে লড়বে নওশাদের জামানত বাজেয়াপ্ত, এই মন্তব্য তৃণমূল বিধায়ক পান্নালাল হালদারের। অভিষেকের প্রচারে শুরু হলো দেওয়াল লিখন শুরু হলো ডায়মন্ড হারবারে এবং দলের হয়ে প্রচারে নামেন বিধায়ক পান্নালাল হালদার। তিনি মন্তব্য করেন যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তার জামানা বাজেয়াপ্ত হবে। ডায়মন্ড হারবারের প্রচারে নওশাদকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তার জামানা বাজেয়াপ্ত হবে, এই মন্তব্য তৃণমূল বিধায়ক পান্নালাল হালদারের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারে দেওয়াল লিখন শুরু হলো ডায়মন্ড হারবারে। দলের হয়ে প্রচারে নামেন বিধায়ক পান্নালাল হালদার। অভিষেকের প্রচারে নওশাদকে হুঁশিয়ারি দেন বিধায়ক পান্নালাল হালদার। তিনি বলেন যে ডায়মন্ড হারবারে লড়লে নওশাদের জামানত বাজেয়াপ্ত করা হবে। অভিষেকের প্রচারে নওশাদ সিদ্দিকীকে হুঁশিয়ারি দেওয়া হলো, হুঁশিয়ারি দিলেন পান্নালাল হালদার। তিনি বললেন ডায়মন্ড হারবারে লড়লে জামানত বাজেয়াপ্ত হবে নওশাদ সিদ্দিকীর। ডায়মন্ড হারবারে লড়লে নওশাদের জামানত বাজেয়াপ্ত হবে, মন্তব্য তৃণমূল বিধায়ক পান্নালাল হালদারের। অফিস টাইমে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন রেল যাত্রীরা। সাত সকালে তাজা বোমা উদ্ধার হয়েছে দক্ষিণ 24 পরগনার কাকিনাড়া রেল স্টেশনে। 2 নম্বর রেল লাইনের ধারে পাওয়া গেছে বোমাগুলি, তবে বোমা উদ্ধারের কথা অস্বীকার করে জিআরপি ও আরপিএফ পুলিশ। রেল লাইনে বোমা, কাকিনাড়া রেল স্টেশনে বোমা উদ্ধার। বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন রেল যাত্রীরা। অফিস টাইমের ঘটনা, 2 নম্বর রেল লাইনের ধারে মিলেছে বোমাগুলি। বললাম এই তো একমাত্র শুনলাম যে একটা বোম পাওয়া গেছে ওইখানে রেলের লাইনের ধারে। এই তো আমরা তো রেল লাইনের ধারে, হ্যাঁ বললো মাঝখানে শুনলাম। দুর্ঘটনা ঘটতে পারতো। হ্যাঁ 100, সে তো 100 বার দুর্ঘটনা করতে হতো। অফিস টাইম এখন সব যাত্রীরা যাতায়াত করছে, এই তো ব্যাপার। তারপরে পুলিশ এসেছিলেন, সব এসে দেখলেন। শুনছি একটা মাঝ লাইনে ব্রিজের একটু আগে দিয়ে বম পাওয়া গেছে একটা। লাইনের ধারে? হ্যাঁ লাইনের মধ্যেই মনে হচ্ছে, মাঝখানে অনেক পুলিশ জিআরপি সব দাঁড়িয়ে রয়েছে। ওই দেখছি দুনিয়ার মানে লোকজন ওখানে দাঁড়িয়ে পড়েছে। সব ট্রেন ওই 2 নম্বরের কিছু ট্রেন 4 নম্বর দিয়ে যাচ্ছে। বোম টম পাওয়া গেছে নাকি? না কিচ্ছু নেই। আমরা কি করে বলবো এটা কি? জিআরপি একটা উদ্ধার করেছে একটা বোমা কোথায়?